আসসালামু আলাইকুম। জ্ঞানের সন্ধানে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের আজকে শেখাবো পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এই অধ্যায়টি গত কয়েক বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না, তাই জন্য তোমাদের 2024 সালে যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রায় সকল বোর্ডেই এই অধ্যায় থেকে একটি করে সৃজনশীল এবার আসতে পারে। তাই জন্য এই অধ্যায়টি তোমাদের খুবই গুরুত্ব সহকারে করতে হবে। এই অধ্যায়টি করার জন্য এখানে কয়েকটি সূত্র প্রয়োজন। সেই সূত্র এগুলো হলো এই: 1 নম্বর কি আছে, ইপি বাই ইএস সমান আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস। ইপি ইপি থেকে ইপি হলো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। এই যে আমি এখানে দিছি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। ইএস থেকে ইএস, আচ্ছা আমি তার আগে বলি পি যেগুলো সেগুলো হলো মুখ্য কুণ্ডলী, আর যেগুলো এস সেগুলো হলো গৌণ কুণ্ডলী। তাহলে এটা কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এটা কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। আইএস থেকে, আচ্ছা আইতে কি হয় সাধারণত, আইতে তড়িৎ প্রবাহ, তাহলে আইএস যেহেতু এস তাহলে এটা গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। আর আইপিতে কি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। এনপিতে কী হবে, এনপি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা অথবা প্যাচ সংখ্যা, একই কথা। আর এটা কি গৌণ কুণ্ডলীর প্যাচ সংখ্যা অথবা কি পাক সংখ্যা। তাহলে এই সূত্রটাই আমাদের মেন। এখানে সূত্র অনেকে ভুল করে, দেখো এটাই কিন্তু মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ উপরে আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কি নিচে, আর তড়িৎ প্রবাহ ঠিক উল্টো। এটা হচ্ছে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আর এটা কি, এটা হলো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। আর এনপিতে কি, এনপি হলো, দেখো এইটা আর এটা একই রকম, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী উপরে, আর এইটাও কি মুখ্য কুণ্ডলী উপরে। সেক্ষেত্রে খুবই সহজভাবেই মনে রাখা যায়, ঠিক আছে। আচ্ছা আর একটা কি আছে, 2 নম্বর পি সমান ভিআই। পিতে কি, পিতে হলো ক্ষমতা, আর ভিতে কি ভোল্টেজ বা বিভব পার্থক্য। এই যে বিভব পার্থক্য বা ভোল্টেজ একই কথা, ভি। আচ্ছা এই বিভব পার্থক্য আর এই ভোল্টেজে ভি দ্বারা প্রকাশ করা হয়, আবার এখানে ই দ্বারাও প্রকাশ করা হয়। ভি আর ই একই কথা, ভোল্টেজ। আচ্ছা আইতে কি তড়িৎ প্রবাহ। আচ্ছা 3 নম্বর কি আছে, ভি সমান আইআর। ভিতে কি বিভব পার্থক্য, আইতে তড়িৎ প্রবাহ, আর আরতে কি রোধ। এটা তোমাদের চলতড়িতে আছে। আচ্ছা আর একটা কি, পি সমান এম জি এইচ বাই টি। এই যে এম পি, এই যে পি এটা হলো লব্য কার্যকর ক্ষমতা পি, আর এমতে কি ভর, এই যে আছে এমতে হলো ভর, আর জি অভিকর্ষ ত্বরণ 9.8, আর এইচ থেকে উচ্চতা, এই যে উচ্চতা এইচ থেকে উচ্চতা, আর টিতে হলো সময়, এই যে সময়। তাহলে এই সূত্রগুলো মুখস্থ থাকলেই হবে, এই অধ্যায়টা পুরোটুকু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে 1 নম্বর সৃজনশীল কি আছে, এই যে 1 নম্বর সৃজনশীল কি আছে, 1 চিত্র বি মোটরটির কর্মদক্ষতা। এই যে এটা তো চিত্র এ, এটা কি চিত্র বি। এই চিত্র বি কিন্তু মোটর, আর চিত্র এ কি, চিত্রে এ হলো ট্রান্সফরমার। এটা হলো কি ট্রান্সফরমার, এগুলোর পাক সংখ্যা বোঝায়, এই যে পাক সংখ্যা। আর চিত্র বি হলো মোটর। আচ্ছা চিত্র বি মোটরটির কর্মদক্ষতা 90%। কত পার্সেন্ট, 90%। কর্মদক্ষতারে কী দ্বারা প্রকাশ করা হয়, এটা দ্বারা, কী দ্বারা,
এটা দ্বারা। আচ্ছা, মোটরটি 40 সেকেন্ডে, কত সেকেন্ডে? 40 সেকেন্ডে সময় টি 40 মিটার উচ্চতায়, 40 মিটার, এটা হলো এইচ উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 200 কেজি, মানে এটা হলো ভর এম, 200 কেজি পানি ওঠাতে পারে। আচ্ছা, পাশে কি দিয়ে আছে? চিত্র। আচ্ছা, এটা কিন্তু চিত্র বি এর কাজ। এই যে চিত্র বি, এই যে এটা হলো বৈদ্যুতিক মোটর, ঠিক আছে। আচ্ছা, চিত্র এটা কি আছে? এখানে 220 ভোল্ট আছে, 220 ভোল্টেজ, আর তড়িৎ প্রবাহ কত? 5 অ্যাম্পিয়ার। আর এটা কি এনপি? এনপিতে কি বলিলাম? এনতে হচ্ছে পাক সংখ্যা, আর পি কি? মুখ্য কুণ্ডলী। তাহলে এটা কি হবে? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত? 50। আচ্ছা, যেহেতু এটা এনপি, তার মানে এই পাশ যা আছে সব হলো মুখ্য কুণ্ডলী। এ পাশে কি? মুখ্য কুণ্ডলী। আর এই পাশে কি হবে? গৌণ কুণ্ডলী, ঠিক আছে। তাহলে এটা কি? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এটা হলো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, এটা কি? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আচ্ছা, এই পাশে কি আছে? এটা এই যে এন এস কত? 20। তাহলে এটা কি? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? 20, ঠিক আছে। এই তথ্যগুলো আমাদের আছে। এখন এখানে গ নম্বর কি বলেছে? গ নম্বর বলেছে উদ্দীপকের এ যন্ত্রের গৌণ কুণ্ডলীতে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা আর তড়িৎ প্রবাহ একই কথা, নির্ণয় করো। তাহলে কি বলেছে? গৌণ কুণ্ডলীতে, তাই তো? গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, অর্থাৎ কি? এই যে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, এই যে এইটা বের করতে হবে, এইটা আমাদের বের করতে হবে। আচ্ছা, উদ্দীপকে এ যন্ত্রের সাহায্যে, তাই তো? এই যে এ যন্ত্রে। আচ্ছা, এ যন্ত্রে দুটো জিনিস দিয়ে আছে, কি কি? এটা আছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। এখানে কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আছে? না। এখানে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে? নেই। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা আছে? আছে, এই যে 20, তাই না? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত? 50, আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? 20। তাহলে এখন দুটো ডেটাই আছে, সেটা কোনটা? এই যে পাক সংখ্যাটা আছে, তাই না? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাও আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাও আছে। আর আমাদের বের করতে হবে কোনটা? তড়িৎ প্রবাহ। তার মানে আমরা কি এই সূত্রটা এখন ব্যবহার করব, এইটা, ঠিক আছে। তাহলে গ নম্বর, গ একের গ নম্বর। তাহলে আমরা জানি কি? আমরা জানি আইএস বাই আইপি সমান কি? এনপি বাই এনএস, তাই তো? আচ্ছা, এখানে চলকের পরিচয় কী হবে? আইএস, আইএসতে কী ছিল? গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, আর আইপি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। আচ্ছা, তাহলে এক এক করে লিখি। আর এটা কি? মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এটা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। আচ্ছা, সাইড নোট, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি আছে? পাক সংখ্যা এনপি কত আছে? মুখ্য কুণ্ডলী এনপি কত ছিল এখানে? 50, 50। আচ্ছা, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত আছে? তড়িৎ প্রবাহ কত? মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে এই যে 5 অ্যাম্পিয়ার। কত আছে? 5 অ্যাম্পিয়ার মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তাই তড়িৎ প্রবাহ আই, আর যেহেতু মুখ্য কুণ্ডলী তাহলে আইপি 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে মুখ্য কুণ্ডলী দুটোই শেষ। এবার কি? গৌণ কুণ্ডলী, গৌণ কুণ্ডলীর
গৌণকুণ্ডলীর কি আছে? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? পাক সংখ্যা NS কত আছে? গৌণকুণ্ডলীর পাক সংখ্যা আছে 20। আচ্ছা, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত আছে? তড়িৎ প্রবাহ গৌণকুণ্ডলী, তাহলে IS এটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে এখানে এই যে IS এর মান বের করতে হবে, তাহলে 8 গুণ করো, তাহলে IS ইন্টু কে NS সমান কত? এটা এমনি গুণ IP ইন্টু NP, তাহলে IS সমান কত? IP ইন্টু NP বাই NS এখানে গুণ ছিল, এপাশে আসলে কি ভাগ, মান বসাই দিই। IP কত? এই যে IP কত? 5 গুণ NP কত? NP আছে 50 বাই NS কত? NS আছে 20। আচ্ছা, অতএব IS সমান কত হবে? তাহলে ক্যালকুলেটর চাপলে কি হবে? কত কত আছে এখানে? 5 গুণ 50 সমান সমান ভাগ কত? 20। কত আছে? 12.5। তাহলে এর উত্তর কত হবে? 12.5 অ্যাম্পিয়ার, তাই তো? তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। এই 12.5 অ্যাম্পিয়ার। তাহলে এই গ নম্বর শেষ, তাই তো? আচ্ছা, গ নম্বর শেষ, 12.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, ঘ নম্বর আমাদের কি বলছিল? ঘ নম্বর বলছিল এ যন্ত্রটি দ্বারা বি যন্ত্রটি চালানো সম্ভব কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? এ যন্ত্র দ্বারা, এ যন্ত্র কি ছিল? এই যে ট্রান্সফরমার। আর বি যন্ত্র কি ছিল? বৈদ্যুতিক একটি মোটর, মানে তড়িৎ মোটর। এই এ যন্ত্র দ্বারা এই বি যন্ত্র চালানো সম্ভব কিনা। আচ্ছা, যখনই এরকম প্রশ্ন বলবে তখনই আমরা দুটোরই ক্ষমতা বের করব। ট্রান্সফরমারের ক্ষমতা বের করব, আর এখানে বৈদ্যুতিক মোটরেরও ক্ষমতা বের করব, ঠিক আছে? তাহলে এ যন্ত্রটা কি? আমাদের ট্রান্সফরমার। তাহলে কী লিখবো এখন? এ যন্ত্রের ক্ষেত্রে কোন যন্ত্র? এ যন্ত্র। ঘ নম্বর, তাহলে এ যন্ত্রের ক্ষেত্রে এই যন্ত্রের ক্ষেত্রে কি বের করব? ক্ষমতা বের করব। তাহলে আমাদের ক্ষমতার সূত্র কি ছিল? এই যে ক্ষমতার সূত্র কি ছিল? এই যে পি সমান ভি আই। এই ভিতে কি বলিলাম? ভি আর ই একই কথা। আচ্ছা, পি সমান ভি আই। আচ্ছা, আচ্ছা দেখো, পি সমান যে ভি আই, এই যে সূত্র পি সমান ভি আই। এই যে আইতে কি এখানে, এখানে হয় আমি ভিপি দেবো, আর না হয় ভিপি আইপি দেবো, আর নয় ভিএস আইএস, যে কোনো একটা। আচ্ছা, ভিপি আইপি দুটোই কি আছে আমার এখানে? এই যে এটা কি ভিপি, মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আচ্ছা, আইপি কি আছে এখানে? আইপি তড়িৎ প্রবাহ আছে, আছে আছে 5 অ্যাম্পিয়ার আছে না? আচ্ছা, তাহলে ডাইরেক্ট সূত্র বসে দেবো। তাহলে এ যন্ত্রের ক্ষেত্রে আমরা জানি কি? আমরা জানি ক্ষমতা পি সমান কী হবে? ভি আই। তাহলে কি বললাম? হয় দুটোই মুখ্য কুণ্ডলীর হবে, আর নয় দুটোই কি গৌণ কুণ্ডলী। আমরা দেবো ভিপি আইপি, ঠিক আছে?
আচ্ছা, ভিপিতে কি একটু চলকের পরিচয় লিখি। ভিপি কি? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আমি বলিলাম ভিপি আর ইপি একই কথা। মুখ্য কুণ্ডলী, এই যে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ভিপি সমান কত? কত আছে? মুখ্য কুণ্ডলী ভোল্টেজ 220 ভোল্ট, তাই না? আচ্ছা, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, আর এটা কি? মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত আছে? তড়িৎ প্রবাহ মুখ্য কুণ্ডলী, তাহলে আইপি কত অ্যাম্পিয়ার? এই যে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ ছিল 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে কি বের করবো আমরা এখন? ক্ষমতা। এই যে ক্ষমতা পি সমান এটা বের করবো। তাহলে মান বসাও। ভিপি সমান কত? 220, আর আইপি সমান কত? 5। তাহলে অতএব ক্ষমতা পি সমান কত? কত আসছে এখানে? এখানে আসছে তাহলে 220 গুণ 5, তাই তো? এই যে 220 গুণ কত? 5, 1100। ক্ষমতা কত? 1100 ওয়াট, ক্ষমতার একক ওয়াট। তাহলে আমাদের এ যন্ত্রের ক্ষমতা বের করা শেষ, ঠিক আছে? এখন কি বের করব? এখন আমরা বের করব বি যন্ত্রের ক্ষমতা। কোন যন্ত্রের? বি যন্ত্রের। এই যে বি যন্ত্র, বৈদ্যুতিক মোটর, এই ক্ষমতা। আচ্ছা, এই যে এখন আমি লিখছি বি যন্ত্রের ক্ষেত্রে, বি যন্ত্রের ক্ষেত্রে। তাহলে ক্ষমতা বের করার সূত্র কি ছিল? মোটরের ক্ষমতা বের করতে হবে সবসময় এই সূত্র দ্বারা, ঠিক আছে? এটা হচ্ছে লব্য কার্যকর ক্ষমতা। লব্য কার্যকর ক্ষমতা মানে ওই মোটরের কাজ করার ক্ষমতা। পি সমান কি? mgh বাই টি, ঠিক আছে? এই যে তাহলে আমরা জানি কি? জানি লব্য কার্যকর ক্ষমতা পি সমান কি? mgh বাই কি? টি, ঠিক আছে? এম ভর কত ছিল? এখানে কতটুকু পানি উঠাচ্ছিল? এই যে 200 কেজি পানি, তাই না? তাহলে এই যে 200 গুণ জির মান কত? 9.8। উচ্চতা কত? কত মিটার উচ্চতা উঠাচ্ছিল? এই যে 40 মিটার উচ্চতায়। 40 ভাগ কত সময় লাগছিল? টি 40 সেকেন্ড, 40 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসছে? ক্যালকুলেশন করলে আসছে 200 গুণ কত? 9.8, তাই তো? আর এই 40 টাকারই আছে, তাহলে 1960, 1960 ওয়াট, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হলো এই যে মোটর, এই মোটরের কাজ করার ক্ষমতা। তাহলে আমাদের মূলত মোটরের ক্ষমতা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমরা জানি আবার কি জানি? জানি কর্মদক্ষতা। কর্মদক্ষতা এটা সমান, কর্মদক্ষতা এটা সমান এই যে লব্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা মানে কি? ওই সেই ইঞ্জিনের ক্ষমতা মানে মোটরের ক্ষমতা, ঠিক আছে? গুণ 100%, ঠিক আছে? তাহলে কর্মদক্ষতা এখানে কত ছিল? এই যে 90% ছিল, ঠিক আছে? 90% বাই, তাহলে 100 এখানে গুণ আছে, এ পাশে আসলে কী হবে? ভাগ 100%। পি, এই যে লব্য কার্যকর ক্ষমতা কত পেলাম আমরা এখানে? লব্য কার্যকর ক্ষমতা পাইছি 1960 ভাগ PIN।
PIN মানে কি সেই মোটরের ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে কত আছে, এখানে পার্সেন্ট পার্সেন্ট কেটে যাচ্ছে, আর 90/100, এই যে 90/100 সমান কত 0.9। তাহলে এখানে হচ্ছে 0.9 গুণ কত 1960 ভাগ কত PIN। তাহলে আর গুণ করলে কত আছে, এর নিচে মনে মনে 1 আছে, এটা এমনি গুণ এটা এমনি গুণ, তাই তো। আচ্ছা এখানে এটা কত ছিল, এই যে এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটা এমনি গুণ আছে এটা এমনি গুণ আছে, তাই তো। আচ্ছা তার মানে এটা এখানে দিয়ে যায় এটা এখানে দিয়ে যায়, তাহলে PIN সমান কত 1960/0.9। এই যে PIN মানে মোটরের ক্ষমতা, ঠিক আছে, সমান 1960 কত 0.9। অর্থাৎ PIN সমান কত, এই যে 1960/0.9, এটা হয়েছে 2177.78, 2177.78 ওয়াট, ঠিক আছে। তাহলে এটা আমাদের সেই মোটরের ক্ষমতা। আচ্ছা তাহলে আমাদের প্রশ্নে কি বলিল, প্রশ্নে বলছিল যে এ যন্ত্রটি দ্বারা বি যন্ত্র চালানো সম্ভব কিনা, মানে এই ট্রান্সফরমার দ্বারা এই তড়িৎ মোটর চালানো যাবে কিনা। আচ্ছা আমাদের ট্রান্সফরমারের ক্ষমতা কত বেড়েছিল, ট্রান্সফরমারের ক্ষমতা বেড়েছিল কত, এই যে 1100 ওয়াট, আর এই যে মোটরের ক্ষমতা কত বের হলে, মোটরের ক্ষমতা বের হয়েছে 2177 ওয়াট। তাহলে আমাদের এই ট্রান্সফরমারের ক্ষমতা বেড়েছে 1100 মানে 1100 ওয়াট, আর মোটরের ক্ষমতা কত 2177 ওয়াট। তাহলে এর ক্ষমতা কম এর ক্ষমতা বেশি, তাহলে এইটি দ্বারা এটা চালানো যাবে না, এর ক্ষমতা মানে ট্রান্সফরমারের ক্ষমতা বেশি হতে হবে তাহলে চালানো যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি যুক্তি দেখাবো, যেহেতু এই যে যেহেতু ট্রান্সফরমারের ক্ষমতা কী ছিল আমাদের পি ছিল, ট্রান্সফরমারের ক্ষমতা কম আর এই যে মোটরের ক্ষমতা কি বেশি, ঠিক আছে, সেহেতু সেহেতু কি এ যন্ত্র দ্বারা বি যন্ত্র চালানো যাবে না। আচ্ছা আশা করি সবাই বুঝতে পারছো, এই সৃজনশীলটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের বিভিন্ন বোর্ডে ঢাকা বোর্ড, যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো আসতে পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা তাহলে এখন দেখো 2 নম্বর সৃজনশীল কি আছে, এখানে 2 নম্বর সৃজনশীল আছে, এটা এসে ঢাকা বোর্ড 19-এ, ঠিক আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, আচ্ছা মুখ্য কুণ্ডলীর কী দ্বারা প্রকাশ করা হয়েছিল পি, আর যেহেতু ভোল্টেজ তাহলে হবে ইপি। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 600 ভোল্ট এবং তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 2 অ্যাম্পিয়ার, তাহলে আইপি। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 30, পাক সংখ্যা কোন কুণ্ডলীর, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা তাহলে NS 30, আর প্রবাহ মানে কি তড়িৎ প্রবাহ তাহলে IS কত 5 অ্যাম্পিয়ার। ট্রান্সফরমারটিকে 50% কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য নির্বাচন করা হলো। মোটরটি 200 কেজি ভরের পানি 98 সেকেন্ডে 30 মিটার উচ্চতায় ওঠাতে পারে। আচ্ছা আমি আগে যেই প্রশ্ন করলাম সমাধান করলাম, এই 2 নম্বরটাও প্রায় একই রকম, ঠিক আছে। আচ্ছা
এখানে কি বলেছে, এই যে 2 নম্বর, 2 এর গ আমরা জানি। আচ্ছা, কি বের করতে বলেছে, ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। আচ্ছা, পাক সংখ্যা বের করতে বলেছে। এই যে পাক সংখ্যা, এই যে পাক সংখ্যা, এটা না মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, তার মানে এনপি বের করতে বলেছে। আর দুটোই মানই দেওয়া আছে কোনটার, দুটোই কি ভোল্টেজ দেওয়া আছে, মানে মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী ভোল্টেজ দুটোই দেওয়া আছে, নাকি মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ দুটোই দেওয়া আছে। আচ্ছা, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে কিন্তু, আচ্ছা গৌণ কুণ্ডলীর কি কোনো ভোল্টেজ আছে না। মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে 2 অ্যাম্পিয়ার, মুখ্য কুণ্ডলীর এই গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, 5 অ্যাম্পিয়ার। তার মানে তো দুটোরই তড়িৎ প্রবাহ আছে। আর এই যে এনপিটা বের করতে হবে, তার মানে আমাদের সম্পর্ক রাখতে হবে এই সূত্র, তাই তো। তাহলে আমরা জানি কি আইএস বাই আইপি সমান কি এনপি বাই এন এস। এই যে তাহলে এখানে কোনটা বের করতে হবে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। এই যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি বের করতে হবে। তাহলে আর গুণ করো, আইপি ইন্টু এনপি সমান এটা এমনি গুণ আইএস ইন্টু এনএস, তাই না। আচ্ছা, তাহলে এনপি সমান কী হবে, আইএস ইন্টু এনএস বাই আইপি। মান বসাই দাও, আইএস। আচ্ছা, তাহলে আমি চলকের পরিচয় শুধু এই চলক দিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আইএস থেকে আর এনএস থেকে আর আইপিতে কি, আইপি কি, আইপি হলো মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। আচ্ছা, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত ছিল, এই যে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ এত আর তড়িৎ প্রবাহ এত, তার মানে এই যে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, এই যে আইএস কত, এই যে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক কিন্তু কি অ্যাম্পিয়ার। আচ্ছা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বের করতে হবে। যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এই যে এনপি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এটা আমরা 12 করবো, তাই তো। আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত দেওয়া আছে, এনএস। এই যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত, এই যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 30, 30, এই যে 30, ঠিক আছে। তাহলে মান বসাই দাও, কি কি আছে, আইএস কত 5 অ্যাম্পিয়ার গুণ এনএস কত 30 ভাগ আইপি কত 2। এই যে অতএব এনপি সমান কত হবে, এখানে ক্যালকুলেটর চাপলে কত আসছে, 5 গুণ 30 সমান সমান কত হয়েছে 150 ভাগ কত 2, 75। তাহলে পাক সংখ্যা কত 75, এই পাক সংখ্যা হবে 75। কোনটা, এটা মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই গ নম্বর সবাই বুঝতে পারছো। আচ্ছা, ঘ নম্বর কি বলছিল, ঘ নম্বর বলছিল উল্লিখিত মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটি উপযোগী কিনা, ঠিক আছে। মানে এই যে মোটর, এই যে এই ট্রান্সফরমারটিকে 50% কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য নির্বাচন করা হলো, মানে ব্যবহার করা হলো। মোটরটি 200 কেজি ভরের পানি 98 সেকেন্ডে 30 মিটার উচ্চতায় উঠাতে পারে, ঠিক আছে। আমাদের বলেছে উল্লেখিত মোটরটি চালানোর জন্য ট্রান্সফরমারটি উপযোগী কিনা। আচ্ছা, তাহলে কি আমরা ট্রান্সফরমারের ক্ষমতা বের করব, আর কি তড়িৎ মোটরেরও ক্ষমতা বের করব। যদি ট্রান্সফরমারের ক্ষমতা বেশি হয় তাহলে চালানো যাবে, আর যদি কম হয় তাহলে চালানো যাবে না, ঠিক আছে। আচ্ছা, ঘ নম্বর, আচ্ছা আমরা জানি, আচ্ছা এটা কোনটার ক্ষেত্রে, এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে, ঠিক আছে। ট্রান্সফরমারের ক্ষেত্রে, ট্রান্সফরমারের ক্ষেত্রে কি জানি, ক্ষমতা
ক্ষমতা পি সমান কি জানি, ক্ষমতা পি সমান হচ্ছে ভি আই। আচ্ছা, এখানে আমি কি বলছিলাম, এখানে বলছিলাম হয় এই ভি মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ, মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ দিতে হবে, আর নাকি গৌণকুণ্ডলীর ভোল্টেজ, গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ দিতে হবে। তা আমাদের এখানে এই যে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ আছে আর মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে। আচ্ছা, আর যেহেতু মুখ্যকুণ্ডলীর এই যে দুটোই আছে, ভোল্টেজও আছে তড়িৎ প্রবাহ আছে, তাই আমরা এটাই দিই। তাহলে এই যে ভিপি আর কি আইপি, তাহলে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ কত, এই যে 600, আমি বলেছি ভিপি আর ইপি একই কথা, ঠিক আছে। 600 গুণ মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত 2, তাহলে 6 দুগুণে কত 1200 ওয়াট। এটা কিসের ক্ষমতা, এটা আছে ট্রান্সফরমারের ক্ষমতা, এই যে ট্রান্সফরমারের ক্ষমতা। এখন আমরা কি বের করব, এখন বের করব ওই সেই বৈদ্যুতিক মোটরের ক্ষমতা। তাহলে কী দেওয়া ছিল, এই যে 50% কর্মদক্ষতার একটি বৈদ্যুতিক মোটর চালানোর জন্য। তাহলে আগে কি করব, ওই মোটরের লভ্য কার্যকর ক্ষমতা, মানে মোটরের কাজ করার ক্ষমতা আগে বের করে নেব। তাহলে আমরা জানি এই যে লভ্য কার্যকর ক্ষমতা পি সমান কি mgis বাই টি। এম ভর, কতটুকু পানি উঠাচ্ছিল, এই যে 200 কেজি, 200 গুণ কত 9.8 গুণ এইচ কত মিটার উচ্চতায় উঠাচ্ছিল, 30 মিটার উচ্চতায়, এই যে 30 ভাগ সময়, কত সময় লাগছিল 98 সেকেন্ড। তাহলে অতএব পি সমান কত 200 গুণ 9.8 গুণ 30 ভাগ 98, 600 এর ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা হচ্ছে 600 ওয়াট, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা অবশ্যই সাইড নোট দিবা, ঠিক আছে। এই যে ভর এম সমান কত 200 কেজি, তাই না, 200 কেজি। তাহলে অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। আর কি উচ্চতা এইচ সমান কত 30 মিটার, আর ক্ষমতা লভ্য কার্যকর ক্ষমতা পি সমান কত, এইটা আমরা বের করবো, এই যে, ঠিক আছে। তাহলে এই লভ্য কার্যকর ক্ষমতা পেয়ে গেলাম, তাই তো। এখন কি বের করবো, ওই যে সূত্র, কর্মদক্ষতার সূত্র। তাহলে আমরা জানি কি, জানি কর্মদক্ষতা, কর্মদক্ষতা এটা সমান কি, এই যে লভ্য কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা মানে কি ওই সেই মোটরের ক্ষমতা গুণ 100%। এই মোটরের ক্ষমতা আমরা বের করব। এই যে কর্মদক্ষতা কত ছিল, এই যে 50% কর্মদক্ষতা। আচ্ছা, কর্মদক্ষতা কিন্তু পার্সেন্ট হয়, ঠিক আছে। আর 100 এখানে গুণ আছে, পাশে আসলে কী হবে ভাগ। এই যে লভ্য কার্যকর ক্ষমতা কেবল কত পেলাম আমরা, এই যে লভ্য কার্যকর ক্ষমতা কেবল পেলাম কত, এই যে 600 ওয়াট, তাই না, 600 ওয়াট। এই যে লভ্য কার্যকর ক্ষমতা পি 600 ওয়াট। এই যে 600, আর এই যে মোটরের ক্ষমতা এই যে বের করব। তাহলে পার্সেন্ট কেটে যাচ্ছে, 50 ভাগ 100 মানে কত 0.5 সমান কত 600 ভাগ কত পি আই এন। আচ্ছা, যেহেতু এটা ভগ্নাংশ না আর এটা কি ভগ্নাংশ, তাহলে এটা এখানে যাচ্ছে, এটা এখানে যাচ্ছে। তাহলে পি আই এন সমান কত 600 ভাগ কত 0.5। তাহলে অতএব পি আই এন সমান কত, এটা আর এটা ভাগ করলে কত হচ্ছে 1200 ওয়াট। তাহলে এটা কি আমাদের সেই মোটরের ক্ষমতা, তাই না, মোটরের ক্ষমতা। আচ্ছা, ট্রান্সফরমারের ক্ষমতা কত পাইছিলাম, ট্রান্সফরমারের ক্ষমতা কত, এই যে ট্রান্সফরমারের ক্ষমতা এই যে 1200 ওয়াট। তাহলে কি মোটরের ক্ষমতাও যা, ট্রান্সফরমারের ক্ষমতাও তাই। আমি কি বলছিলাম,
ট্রান্সফরমারের ক্ষমতা বেশি হতে হবে আর মোটরের ক্ষমতা কি কম হতে হবে, তাহলে চালানো যাবে। আচ্ছা, কিন্তু ট্রান্সফরমারের ক্ষমতা যদি কম হয় তাহলে কিন্তু চালানো যাবে না। আচ্ছা, যেহেতু ট্রান্সফরমারের ক্ষমতা আর মোটরের ক্ষমতা কি দুটোই সমান, সেহেতু চালানো যাবে। ঠিক আছে, সমান হলেও চালানো যাবে। তাহলে একটু যুক্তি দেখাতে হবে কি, তাহলে এখানে কি লিখতে হবে, যেহেতু এই যে এটা কি ট্রান্সফরমারের ক্ষমতা পি সমান কি মোটরের ক্ষমতা, এই যে ট্রান্সফরমারের ক্ষমতাও যা মোটরের ক্ষমতাও কি তাই, সেহেতু সেহেতু কি ট্রান্সফরমার দ্বারা ট্রান্সফরমার দ্বারা মোটরটি চালানো চালানো যাবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারতেছ। আচ্ছা, এতে এভাবে করতে পারলে তোমরা 4/4 পাবা। ঠিক আছে, আচ্ছা, এখন 3 নম্বর প্রশ্ন কি ছিল, এখানে 3 নম্বর প্রশ্ন আছে। এই যে 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর আছে এই যে 2 এইচপি, এই এইচপি মানে ক্ষমতা। ঠিক আছে, 2 এইচপি, 1 এইচপি মানে 746 ওয়াট, আর 2 এইচপি মানে কি, তাহলে 746 গুণ 2। ঠিক আছে, এর তড়িৎ মোটরের একটি স্টেপ ডাউন ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর প্রান্তে যুক্ত আছে। ট্রান্সফরমারটির গাঠনিক চিত্র নিম্নরূপ। এই যে ট্রান্সফরমার, তাই না, এই সেই ট্রান্সফরমার, এটা সেই মোটর, এটা কি, এই যে আইপি মানে কি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, এটা কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এনপিতে কি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা মানে প্যাচ সংখ্যা, এটা গৌণ কুণ্ডলীর প্যাচ সংখ্যা, ইএসতে কি গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, আইএস গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এই যে মান দেওয়া আছে এখানে, এই যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত 100, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 1000 ভোল্ট। আচ্ছা, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 30, আর মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত 1.5 অ্যাম্পিয়ার, এএমপি মানে অ্যাম্পিয়ার, এ দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রশ্ন কি বলেছে, মুখ্য কুণ্ডলীর রোধের মান নির্ণয় করো। মুখ্য কুণ্ডলীর রোধের, মুখ্য কুণ্ডলীর, ঠিক আছে, এই যে রোধের সূত্র কিন্তু একটাই আছে, রোধ, এই যে আর। ঠিক আছে, ভি সমান কি আইআর মুখ্য কুণ্ডলীর। আচ্ছা, ভি মানে কি, যেহেতু মুখ্য কুণ্ডলী বলেছে তাহলে এটা ভিপি, এটা কি আইপি, তাই তো। তাহলে এখন ভিপি আছে কিনা দেখতে হবে। ভিপি কি, ভিপি হলো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। এখানে কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে, আছে, এই যে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত আছে 1000 ভোল্ট, যেহেতু ইপি আর ভিপি একই কথা, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আছে। ঠিক আছে, এখন মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে কি, যে ভি সমান আইআর, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে এখানে, এই যে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত 1.5 অ্যাম্পিয়ার, এটাও আছে, তাই না। তাহলে আমরা ওই সূত্র বসাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা কত নম্বর সৃজনশীল, 3 নম্বর। আমরা জানি কি, আমরা জানি ভি সমান কি আই আর, যেহেতু মুখ্য কুণ্ডলী বলেছে তাহলে এটা ভিপি, এটা কি আই পি, আর রোদে কিছু না দিলেও হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আস্ত ধরে ঘুরলে চিহ্ন পরিবর্তন হয় না। তাহলে আইপি সমান কি আইপি, আর সমান কি ভিপি, আর আর সমান কি ভিপি বাই আইপি। ভিপি কত, ভিপি ভিপি কত, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এই যে ভিপি কত ছিল, এই যে ভিপি আর ইপিতে একই কথা 1000 ভোল্ট, 1000 ভোল্ট, আর আইপি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত ছিল, এই যে আইপি 1.5 অ্যাম্পিয়ার, এই যে অ্যাম্পিয়ার, আর কি বের করতে হবে রোধ, এই যে আর বের করবো, মান বসাই দাও।
ভিপি কত 1000 বাই আইপি কত 1.5, তাহলে অতএব আর সমান কত হবে 1000 ভাগ কত 1.5, এখানে হয়েছে 666.67 কত রোধের একক কিন্তু ওহম, এই যে ওহম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারিস। এসে গ নম্বর। আচ্ছা, আমাদের ঘ নম্বর কি বলেছে, উদ্দীপকের ট্রান্সফরমারটি বৈদ্যুতিক মোটর চালাতে সক্ষম কিনা। ট্রান্সফরমারটি বৈদ্যুতিক মোটরটির চালাতে সম্ভব কিনা বা সক্ষম কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে কি বের করতে হবে আমাদের, ট্রান্সফরমারের ক্ষমতা। তাহলে ট্রান্সফরমারের ক্ষমতা কি জানি আমরা জানি ট্রান্সফরমারের ক্ষমতা এই যে ঘ নম্বর আমরা জানি, তাহলে এটা কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে। ঠিক আছে, ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি ক্ষমতা P= কি জানি VI। ট্রান্সফরমারের ক্ষমতা কিন্তু এই সূত্র দিয়েই বের করতে হবে। ঠিক আছে, P= VI, তাহলে এখানে দেবো আমি VPIP অথবা কি দেবো VSIS। এখন দুটোই যেটা দিয়ে আছে সেটা বসাবো। তাহলে ইপি আছে, ইপি মানে তো ভিপি, এটা আছে, আর আইপিও আছে, তাহলে আমরা এই সূত্রেই বসাবো ভিপি আইপি। তাহলে ভিপি কত 1000 ওয়াট গুণ আইপি কত 1.5, তাহলে ক্ষমতা কত আসছে 1000 গুণ 1.5, এটা হচ্ছে 1500 ওয়াট। তাহলে ট্রান্সফরমারের ক্ষমতা কত 1500 ওয়াট। এখন কি আমাদের মোটরের ক্ষমতা বের করবো, তাই না। এই যে মোটরের ক্ষমতা কিন্তু আলাদাভাবে বের করতে হবে না, কারণ কি এই যে আমাদের দেওয়া ছিল এই যে 2 HP এর তড়িৎ মোটর, তাই না, 2 HP। তাহলে মোটরের ক্ষমতা কত, এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে এই যে মোটরের ক্ষমতা কত P= কত ছিল 2 HP, তাহলে 2 গুণ 1 HP = কত, এই যে 1 HP = কত, এটা আমরা জানি 1 HP = 746 ওয়াট। তাহলে 2 HP মানে 2 গুণ 746, তাহলে কত হচ্ছে, একটু গুণ করলে 1492, তাই তো। আচ্ছা দেখি একটু, 2 গুণ 746 1492 ওয়াট। ঠিক আছে, তাহলে এটা আমাদের সেই মোটরের ক্ষমতা। দেখো এটা কিন্তু সহজেই হয়ে গেল। ঠিক আছে, অন্যবার আমরা কি ওই যে লব্যকার্যের ক্ষমতা বের করেছিলাম, তারপরে কর্মদক্ষতার সূত্র বাদায় কি মোটরের ক্ষমতা বের করেছিলাম, আর এটা কিন্তু সহজে হয়ে গেছে, মানে ছোট একটা সৃজনশীল। আচ্ছা, তাহলে কি এখন ট্রান্সফরমারের ক্ষমতা যদি বেশি হয় তাহলে চালানো যাবে, আর যদি বেশি না হয় তাহলে কি চালানো যাবে না। তাহলে যেহেতু আচ্ছা, এই যে ট্রান্সফরমারের ক্ষমতা কত পাইছি আমরা, এই যে ট্রান্সফরমারের ক্ষমতা কত 1500, যেহেতু পি আসছে 1500, আর মোটরের ক্ষমতা কত 1492, তাহলে মোটরের ক্ষমতা কম, এই যে ট্রান্সফরমারের ক্ষমতা বেশি, সেহেতু ট্রান্সফরমারের ক্ষমতা বেশি, তাই তো। সেহেতু উদ্দীপকের ট্রান্সফরমারটি বৈদ্যুতিক মোটরটির চালাতে সক্ষম হবে, তাই না। সেহেতু তোমরা এইভাবে লিখবে, উদ্দীপকের ট্রান্সফরমারটি দ্বারা বৈদ্যুতিক মোটরটি চালানো সম্ভব। ঠিক আছে, সেহেতু আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, সেহেতু কি চালানো যাবে। ঠিক আছে, চালানো যাবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারিস। আচ্ছা, পরেরটা কি আছে এখানে, পরেরটা আছে
এই যে 4 নম্বর কি আছে বলেছে, এটা আসছে সকল বোর্ড 18ই, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করে, তাই না? আচ্ছা, এখানে কিছু ডেটা দেওয়া আছে। এটা আছে ভিপি, তার মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট। আইপি মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার। এনপি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 550টি। আর এনএস গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 125। আমাদের বলেছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এই যে এই যে এই যে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করতে হবে। তার মানে আমাদের এই পাশ রাখতেই হবে, যেটা বের করতে হবে সেই পাশ কিন্তু রাখতেই হবে, ঠিক আছে? আর যেটার দুটোই দেওয়া আছে সেটা নেব আমরা। তাহলে এখানে তড়িৎ প্রবাহ আছে, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে, কিন্তু গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ নাই। তাহলে আমরা এটা নিতে পারবো না। নেব কি? এই যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাও আছে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যাও আছে, এটা নেব, ঠিক আছে? এই যে, তাহলে আমাদের এইটা বের করতে হবে। আর এখানে এটাই দিয়ে আছে, তাহলে কি আমরা কি লিখবো? এই যে এইটা সমান এইটা, ঠিক আছে? এই সূত্রটা আমরা লিখবো এখন। আচ্ছা, এই যে 4-এর কত গ নম্বর, আমরা জানি যেহেতু ভোল্টেজ বের করতে বলেছে, তাহলে ভোল্টেজের সূত্র কি জানি আমরা? এই যে ইপি বাই ইএস সমান, দুটোই ডেটা ছিল কোনটা? পাক সংখ্যার, তাই না? তাহলে লিখবো এই যে এনপি বাই এনএস, ঠিক আছে? এই যে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এটা এখন বের করতে হবে। তাহলে এটা আগে আর গুণ করি, তাহলে ইএস ইন্টু কি এনপি সমান, এটা এমনি গুণ ইপি ইন্টু কি এনএস। তাহলে ইএস সমান কত? ইপি ইন্টু এনএস বাই কত? এনপি, তাই না? আচ্ছা, তাহলে অতএব ইএস সমান কত? ইএস সমান, আচ্ছা ইপি কত ছিল? ইপি মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি কত? ইপি ছিল, এই যে ইপি আর ভিপি একই কথা, 220 ভোল্ট, 220 ভোল্ট। আচ্ছা এনএস কি? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? 125। আচ্ছা, আর এনপি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত? এখানে কত আছে? 550। তাহলে মান বসাই দাও, 220 গুণ কত? এনএস কত? 125 ভাগ কত আছে? 550। তাহলে সূত্র এখানে কি ক্যালকুলেটর চাপলে কত আসছে? 220 গুণ কত? 125 ভাগ কত? 550 কত আসছে তাহলে? 50 ভোল্ট। কত ভোল্ট? 50 ভোল্ট। এই যে অতএব এই যে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত? 50 ভোল্ট। আশা করি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে? আচ্ছা, ঘ নম্বর কি আছে আমাদের এখানে? ঘ নম্বর কি বলছিল? ঘ নম্বর বলছিল এই যে উদ্দীপকের আলোকে গাণিতিক পদ্ধতিতে দেখাও যে মুখ্য কুণ্ডলীতে প্রদত্ত ক্ষমতা গৌণ কুণ্ডলীতে প্রাপ্ত মোট ক্ষমতার সমান। তার মানে এটা তো একটা ট্রান্সফরমার নাকি? এই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ক্ষমতাও যা হবে, তারপরে গৌণ কুণ্ডলীর ক্ষমতাও কি তাই হবে, ঠিক আছে? তাহলে আমরা মুখ্য কুণ্ডলীর ক্ষমতা বের করব কি? সূত্র কি? পি সমান ভিআই। তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজও আছে, মুখ্য কুণ্ডলীর কি তড়িৎ প্রবাহ আছে। এই যে তাহলে এখন লিখছি মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে, মুখ্য কুণ্ডলীর ক্ষেত্রে, ঠিক আছে? আমরা জানি ক্ষমতা কি পি সমান কি জানি? ভি আই। যেহেতু মুখ্য কুণ্ডলী, তাহলে বিপি আইপি। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত? 220 মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত? 5 অ্যাম্পিয়ার। এটা গুণ করলে কত আছে? 220 গুণ কত? 5, তাহলে হচ্ছে 1100 ওয়াট।
এই যে আমাদের এটা মুখ্যকুণ্ডলীর ক্ষমতা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখন বের করবো কি গৌণকুণ্ডলীর ক্ষমতা। তাহলে কি লাগবে আমাদের, গৌণকুণ্ডলীর ভোল্টেজ লাগবে আর গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ লাগবে। তা গৌণকুণ্ডলীর ভোল্টেজ এখানে আছে, নেই, কিন্তু গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ আছে, নেই, দুটোর একটাও এখানে নেই। তাহলে কিন্তু আমাদের এটা আগে বের করে আসতে হবে, ঠিক আছে। এই যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ, এই যে ইএস ছিল না, ইএসও লাগবে আমাদের এখন, আর এই যে আইএস গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ লাগবে। আচ্ছা, গৌণকুণ্ডলীর ভোল্টেজ কিন্তু কেবল আমরা বের করলাম গ নম্বরে, তাই না? গ নম্বর কত বেরিয়েছিল, এই যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত, 50 ভোল্ট। আচ্ছা, আর কি লাগবে, এখন গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ লাগবে। তাই এটা কি আছে, এই যে উদ্দীপকে আছে, এটা দেখো কোনো জায়গায় নাই, তাহলে ওইটা আগে বের করতে হবে। তাহলে এই যে পাক সংখ্যা দুটোই ছিল আমাদের, তাহলে এই আইএসটা বের করব, আর আইপি ছিল না, তাহলে এই আইএস বের করব, তাহলে এই সূত্রটা রাখবো, আর এটা তো ছিল, তার মানে এই সূত্রটা দিয়ে আগে আইএসটা কী করব, বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানি এটা কি, এটা হচ্ছে গৌণকুণ্ডলীর ক্ষেত্রে, এই যে গৌণকুণ্ডলীর ক্ষেত্রে জানি আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস, তাই না? এই যে আইএস বের করব, তাহলে আইএস ইন্টু কি এনএস সমান নারগুণ আইপি ইন্টু এনপি। আইএস সমান কত, আইপি ইন্টু এনপি বাই এনএস। মান বসাই দিই, আইপি কত, এই যে মুখ্যকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, 5 অ্যাম্পিয়ার, এই যে 5 গুণ মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা কত, 550, আর এনএস গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত, 125। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে, 5 গুণ কত, 550 ভাগ কত, ভাগ 125, এটা হচ্ছে 22 অ্যাম্পিয়ার। গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত, 22 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমাদের এবার কি লিখবো, আমরা জানি কি জানি, আমরা জানি ক্ষমতা পি সমান কি ভি আই। আচ্ছা, যেহেতু দুইবার ক্ষমতা বের করছি, আগেরটা কি ছিল, পি ছিল, এটা আমরা পি ড্যাশ দিই, ঠিক আছে। যেহেতু এটা কি গৌণকুণ্ডলী, তাহলে দুটোই কী হবে, এখানে এস হবে কিন্তু, ঠিক আছে, এস দেওয়াই লাগবে। গৌণকুণ্ডলী ভোল্টেজ কত ছিল, আমাদের উদ্দীপকে ছিল কি গৌণকুণ্ডলী ভোল্টেজ কোনো জায়গায় আছে, ভিএস আছে, নেই, আমরা কিন্তু এই যে গ নাম্বার বের করছিলাম, এই যে 50, ঠিক আছে। তাহলে 50 গুণ আইএস মানে কত বের করলাম এখন, 22, তাহলে 50 গুণ 22 মানে কত, 1100 ওয়াট, ঠিক আছে। তাহলে আমাদের কি, এই যে আমাদের এটা কি মুখ্যকুণ্ডলীর ক্ষমতা, আর এটা কি গৌণকুণ্ডলীর ক্ষমতা, দেখো দুটোই কি একে আসছে না। আমাদের কিন্তু প্রশ্নে এই বলছিল যে উদ্দীপকের আলোকে গাণিতিক পদ্ধতিতে দেখাও যে মুখ্যকুণ্ডলীতে মোট প্রদত্ত ক্ষমতা গৌণকুণ্ডলীতে প্রাপ্ত মোট ক্ষমতার সমান। মানে মুখ্যকুণ্ডলীর ক্ষমতাও যা হবে, গৌণকুণ্ডলীর ক্ষমতাও কি তাই হবে, আমরা কিন্তু তাই পাইছি। তাহলে এখন কী লিখবো, এখন যেহেতু পি সমান কি পি ড্যাশ, সেহেতু সেহেতু মুখ্যকুণ্ডলীর মোট ক্ষমতা ও গৌণকুণ্ডলীর মোট ক্ষমতা সমান, ঠিক আছে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছ। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের পরপর 4টে সৃজনশীলই হয়ে গেল, ঠিক আছে। এরপরে আছে এই যে 5 নম্বর সৃজনশীল, কি আছে, এটা আছে সিলেট বোর্ড কত 17। এখানে
ট্রান্সফরমার আছে, কয়টি আছে? এ আর বি, মানে দুটো ট্রান্সফরমার আছে। এই যে পাক সংখ্যা আছে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? 30, এর জন্য 30 আর বির জন্য কত? 60। আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এর জন্য আছে 300 আর বির জন্য কত? 30। তড়িৎ প্রবাহ, মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত? 6 অ্যাম্পিয়ার, আর গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ নাই। মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ এটাও নাই, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কি নাই। আর ভোল্টেজ কি? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত আছে? 500, আর বির জন্য কত আছে? 500। আর এর জন্য গৌণ কুণ্ডলী ভোল্টেজ কত আছে? নেই, আর বির জন্যও কি নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নে কি বলেছে? ট্রান্সফরমার এ এর গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহ বের করতে হবে। আর দুটো ডেটাই আছে কোনটার? এ বলেছে কিন্তু, তার মানে আমাদের যা কাজ হবে সব কি এই লাইনই। এই যে এই লাইন আছে এর জন্য, ঠিক আছে। তাহলে এর জন্য কি কি আছে? এই যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা আছে। এখন দেখো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা আছে কিনা, আছে না? এই যে আছে। তাহলে যে এন এর সাথে সম্পর্ক রাখবো আমরা পাক সংখ্যার সাথে, ঠিক আছে। কির সাথে? এই যে পাক সংখ্যার সাথে। এই যে পাক সংখ্যা মুখ্য কুণ্ডলীরও আছে, গৌণ কুণ্ডলীরও আছে। আর আমাদের বের করতে পারছে তড়িৎ প্রবাহ। তাহলে কি আমাদের সূত্র হবে? এই যে এইটুকু, ঠিক আছে। আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস। এই যে 5 নম্বর, আমরা জানি কি জানি? আইএস বাই আইপি সমান এনপি বাই এনএস, ঠিক আছে। কি বের করতে হবে? ট্রান্সফরমার এ এর গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, এই যে গৌণ কুণ্ডলী তড়িৎ প্রবাহ, এটা আইএস ইন্টু এনএস সমান আইপি ইন্টু এনপি। এই যে আইএস সমান কত হচ্ছে? আইপি ইন্টু এনপি বাই এনএস। আইপি কত? এই যে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত? এই যে মুখ্য কুণ্ডলীর এর পাক সংখ্যা, এই যে তড়িৎ প্রবাহ কত? 6 অ্যাম্পিয়ার, এই যে 6। আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কত? এই যে 30। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? এই যে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? 300। আমরা কিন্তু নিচের একটাও নেবো না, কারণ এটা কিন্তু বি ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের বলেই দিয়েছে এ ট্রান্সফরমার, মানে যা হবে সব এই ঘরে, ঠিক আছে। 300। তাহলে অতএব আয়ের সমান কত? 6 গুণ 30 ভাগ কত? 300, 0.6 অ্যাম্পিয়ার। তাহলে এটা এখানে কিন্তু তোমরা অবশ্যই সাইড নোট দিবে যে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আইপি সমান কত? 6 অ্যাম্পিয়ার। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এনপি সমান কত? 30। গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? 300। আচ্ছা, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ আয়ের সমান এটা বের করবো, ঠিক আছে। এভাবে সাইড নোট কিন্তু দিতেই হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের ঘ নম্বর কি বলছে? ঘ নম্বর বলছে ট্রান্সফরমার এ এবং বি এর গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য। তাহলে ট্রান্সফরমার এ এর গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য আর ট্রান্সফরমার বি এর গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য দুটোই বলেছে নির্ণয়পূর্বক, মানে দুটোই নির্ণয় করতে হবে। নির্ণয়পূর্বক কোনটি বসত বাড়িতে এবং কোনটি শিল্প কারখানায় ব্যবহার উপযোগী, তোমার মতামত দাও। মানে দুটোরই গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে শুরু করছি। এ ট্রান্সফরমারের ক্ষেত্রে, ঠিক আছে, এ এর ক্ষেত্রে কী বের করবো আমরা? আমাদের বলেছে এই যে গৌণ কুণ্ডলীর বিভব পার্থক্য। বিভব পার্থক্য মানে কি? ভোল্টেজ। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, এই যে এই ভোল্টেজ বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ যন্ত্রে আমার কি আছে? দুটোই কি তড়িৎ প্রবাহ আছে
নাকি দুটোই পাক সংখ্যা আছে দেখে নিই। এই যে এ যন্ত্রে এই যে পাক সংখ্যা, এই যে মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা আছে, গৌণকুণ্ডলীর পাক সংখ্যাও আছে। তাহলে আমাদের সূত্র কোনটা হবে? যেহেতু ভোল্টেজ বের করব আর এই যে পাক সংখ্যা দুটোই দেওয়া আছে, তাহলে সূত্র হবে কিন্তু এই দুটো, ঠিক আছে? তাহলে ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। কী বের করবো? এই যে ইএস গৌণকুণ্ডলীর ভোল্টেজ মানে বিভব পার্থক্য। তাহলে আর গুণ করলে ইএস ইন্টু এনপি সমান ইপি ইন্টু এনএস। ইএস সমান ইপি ইন্টু এনএস বাই এনপি। ইপি মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ কত আছে? এই যে আমরা কিন্তু এর কাজ করতেছি। এই যে মুখ্যকুণ্ডলী, এই যে ভোল্টেজ, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ কত? 500। এই যে 500 গুণ গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত? এর ক্ষেত্রে এই যে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত আছে? 300। এনপি কত? মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা 30। ঠিক আছে? তাহলে কত হবে? 500 গুণ কত? 300 ভাগ 30, 5000। কত হয়েছে? 5000 ভোল্ট। তাহলে এটা কি হলো? এটা হলো এ যন্ত্রের গৌণকুণ্ডলীর ভোল্টেজ 5000 ভোল্ট। আচ্ছা, এখন আমাদের এ যন্ত্র হয়ে গেল, এখন আমরা বি যন্ত্র বের করব। ঠিক আছে? এই যে বি এর ক্ষেত্রে বি যন্ত্রেরও কী বের করবো? গৌণকুণ্ডলী ভোল্টেজ। তাহলে বি যন্ত্রে আমার কি আছে? দুটো ডেটাই আছে। কোনটা? এই যে পাক সংখ্যা, মুখ্যকুণ্ডলীর পাক সংখ্যা আছে, গৌণকুণ্ডলীর পাক সংখ্যাও আছে। তাহলে পাক সংখ্যা আমরা রাখবো, আর কি বের করতে হবে? ভোল্টেজ। তাহলে সূত্র কিন্তু এখানেও একই সূত্র, এটাই হবে। তাহলে আমরা জানি কি ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। তাহলে আর গুণ করলে এমনি গুণ করলে ইএস ইন্টু এনপি সমান এমনি গুণ করলে কি আছে? ইপি ইন্টু এনএস। তাহলে ইএস সমান কি হবে? ইপি ইন্টু এনএস বাই এনপি। অতএব ইএস সমান কত? ইপি কত? মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ কত? বি যন্ত্রের এই যে ভোল্টেজ, এই যে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ কত? 500। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত? এই যে বি যন্ত্রের এই যে 30। এনপি কত? 60। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে? 220 ভোল্ট। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তাহলে আমাদের কি বেড়ে গেছে? এই যে এ যন্ত্রের গৌণকুণ্ডলীর ভোল্টেজ আছে 5000, আর বি যন্ত্রের গৌণকুণ্ডলীর ভোল্টেজ আছে কত? 220। আমরা জানি কি জানি? বাসা বাড়িতে মানে বসত বাড়িতে এই যে গৌণকুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট ব্যবহার করা হয়। কত ভোল্ট? 220 ভোল্ট। আর শিল্প কারখানায়, বিভিন্ন ধরনের যে কারখানা আছে, সেই কারখানায় গৌণকুণ্ডলীর ভোল্টেজ 5000 ব্যবহার করা হয়। তাহলে কি আমাদের এই যন্ত্রটা বসত বাড়িতে এবং এই যন্ত্রটা কি শিল্প কারখানায় ব্যবহার করা হবে। তাহলে এখানে কি লিখব? অতএব অতএব কি? অতএব এটা তো এ যন্ত্র। অতএব এ যন্ত্র মানে এ ট্রান্সফরমার কে শিল্প কারখানায় এবং বি ট্রান্সফরমার বসত বাড়িতে ব্যবহার উপযোগী। তাই তো? ব্যাস শেষ। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই এখানে সাইড নোট দিবে। ঠিক আছে?